আমরা পশ্চিমবঙ্গের টেট পাস প্যারা টিচার, এই টেট পাস প্যারা টিচারদেরকে পশ্চিমবঙ্গ সরকার একটা সুবিধা দিয়েছিল 10% রিজার্ভেশন, যে আপার প্রাইমারি সেকশনে, যে আপার প্রাইমারি সেকশনে পার্শ্ব শিক্ষক যারা টেট পাস করবে তাদেরকে কিছু ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছিল। সেই ক্রাইটেরিয়া অনুযায়ী সেই ফুলফিল যাদের হবে তাদেরকে সরকার নিয়োগ করবে। অথচ দেখা যাচ্ছে যে দীর্ঘ 10 বছর হয়ে গেল, অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও আমাদের এই সমস্যার কিছুতেই সমাধান হচ্ছে না। উল্টে যে বিষয়টা ঘটলো সেটা 2.5 বছর মতো আগে তারা হচ্ছে যে একটি চেয়ারম্যান একটি নোটিফিকেশন করলেন, এবং এই নোটিফিকেশন অনুযায়ী আমাদের 1876 জন একটা লিস্ট বেরিয়েছিল। সেই 1876 জনের ভেরিফাইড লিস্ট, সেই ভেরিফাইড লিস্ট অনুযায়ী তাদেরকে ভেরিফিকেশনে ডাকা হলো। ভেরিফিকেশনে ডাকার পর 2.5 বছর হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত এই 10% প্যারা টিচারদের তাদেরকে ডাকা হলো না। কিন্তু 90% যারা রয়েছে তাদেরকে অদ্ভুত এবং অলৌকিকভাবে তাদের নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ হতে চলল। অথচ আমাদের এখনো ভেরিফিকেশনের কমপ্লিট করবার পরে ইন্টারভিউ প্রসেস, তারপরে কাউন্সিলিং, তারপর স্কুল জয়েনিং হয়। এই এতগুলো ধাপ আমাদের এখনো চেয়ারম্যান করতে দিচ্ছে না। যেখানে সরকার আমাদের এই সুযোগ দিয়েছে, সেখানে কোন অলৌকিক কারণে এই চেয়ারম্যান সেটিকে আটকে রাখছেন, বা কি তার অভিসন্ধি বা কি তার স্বার্থ, সেটা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। এর বিরুদ্ধে আজকে আমরা সৌরভ গাঙ্গুলি ক্রিকেট একাডেমি স্টেডিয়ামের সামনে জমায়েত হয়েছি, প্রায় 300 জন পার্শ্ব শিক্ষক শিক্ষিকা যারা টেট পাস করেছেন। এটা হচ্ছে যে করুণাময়ী বাস স্ট্যান্ডের কাছে। এখান থেকে আমরা ডেপুটেশন দিতে যাব চেয়ারম্যানের কাছে। যদি আজকে সদর্থক আলোচনা বা উনি নোটিফিকেশনের নির্দিষ্ট ডেট দেন তাহলে পরে ঠিক আছে, না হলে পরে আমরা হচ্ছে এক বৃহত্তর আন্দোলনে নেমে যাব। কারণ চেয়ারম্যানের এই অভিসন্ধি বিরুদ্ধে আমাদের এই লড়াই, আমাদের যোগ্য প্রার্থীদেরকে চেয়ারম্যানকে নিয়োগ দিতেই হবে। এর প্রতিজ্ঞা যেটা আজকের এই কলকাতার রাজপথ থেকে আমরা গ্রহণ করেছি, সেখান থেকে আমরা সরছি না। আমরা আমাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে তবে এখান থেকে আমরা আজকের এই আন্দোলন স্থগিত করব।